ফু দেয়ার সোল এজেন্সি তো আমার ভাই পীর সাহেবের, আমাদের তো ফু দেয়ার কোনো বিষয় নাই। আমি দেখলাম না ফুয়ের মধ্যে ভাই না মাঝে মধ্যে নিয়ে ফু দেয়, তারপরে বলেন চলে। তাই বললো যে ফুর কোনো আর কোন এতদিন পর আমার মনে এরকম মাহাত্মটা তো থাকতে পারে, কে জানে। না না, আমার ভাই পীর সাহেবকে বলছি ফু নেওয়ার জন্য। আমি কালকে আরেক পীর সাহেবের কাছে গেছিলাম। জি, আপনার কাছেও যাইতে পারি পরে, অসুবিধা নাই, যদি আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করে তার মধ্যে আর কি। হ্যাঁ না, বলছি যে যদি এর মধ্যে আমার ভাইকে আল্লাহ হেদায়েত নসিব করে আর কি আমি যাব ইনশাআল্লাহ। যাই হোক, এটা পরিস্থিতি একটু হালকা করার জন্য আর কি। তা আমি আসলে ফু দিতে উঠি নাই। বাস্তবতা হচ্ছে 2008 সালের আছে, শোনা যায় কিনা আমি শুনতে পাচ্ছি না। আজ 2000 হ্যাঁ না, আমি ওই যে ফুটা তাহার ভাইকে দিতে বলছিলাম, উনি রাজি হয় নাই। তো 2008 সালে মানে কঠিন আলোচনা হচ্ছে, তো এই জন্য একটু ইয়া করা আর কি, ডাইলিউট করা সিচুয়েশন। জি, 2008 সালে সর্বশেষ নির্বাচন, যেহেতু 2014 সালের এই নির্বাচনগুলোকে আমরা স্বীকার করি না, 18 করি না, 2024 করি না, 2008 সালে বলি। ওমেন রিপ্রেজেন্টেশন ইন পার্লামেন্ট হলো বিরোধী দলে 3 জন ডাইরেক্ট ইলেকশনে। আমি পরে যে রিজার্ভ সিটে আসছে তাদের কথা বলছি না। তা আমাদের এখানে বিরোধী দলে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাথে একজন হাসিনা আহমদ ছিল আমার স্ত্রী আর কি। আমাদেরও একটা হাসিনা থাকার কারণে কিছু বিপদ হয়েছে মাঝে মধ্যে। তো আরেকজন হলো আমাদের ভাই স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুর, মিসেস রুমানা ভাবি। পজিশনে আওয়ামী লীগের এখানেও 3 জনের বেশি আমি চোখে দেখি না। একজন হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী, তারপরে উপনেতা সাজদা চৌধুরী এবং মতিয়া চৌধুরী। হ্যাঁ, আরেকজন আসে, 4 জন। তো অসংখ্য জিতে গেছে, 4 জন তো হইতে পারে। তো 3:4 এটা ওই নাম্বারের তুলনায় প্রপোর্শনেট হলো না আর কি। এখন আমরা সরাসরি নির্বাচনের এই চিত্রটা সামনে আমাদের কাছে আছে। এই জন্যই মানে প্র্যাকটিক্যালি আমরা যদি যাই, আমাদের সোসাইটিটা তো যুক্তরাজ্যের মতো, যুক্তরাষ্ট্রের মতো না। তা আমাদের এখানে প্র্যাকটিক্যালি যে সোসাইটি যতটুকু অগ্রগতি হয়েছে, নারী সমাজে যতটুকু অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে, তাতে করে আমাদের মতো একটা বৃহৎ দলও আমরা এই 5%-এ 15 জন দিতে পারবো কিনা আমাদের সন্দেহ আছে। কিন্তু আমরা ইনিশিয়েট করতে যাচ্ছি নারী সমাজের অগ্রগতির জন্য, এবং সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা যাতে গ্র্যাজুয়ালি একটা পর্যায়ে উন্নীত হয় যে যখন আর রিজার্ভ সিটের প্রয়োজন হবে না। তো এইটা এই জন্যই 5%-এর প্রয়োজন আমরা স্বতঃপ্রণোদিতভাবেই প্রস্তাবটা করেছিলাম। এখানে কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তো সুতরাং এটা আমরা না মানার কোনো প্রশ্নই আসে না। আমরাই তো প্রস্তাব দিচ্ছি, আমাদেরকে তো কেউ ইম্পোজ করতেছে না। দ্বিতীয় হলো, সংসদে অ্যামেন্ডমেন্ট নেওয়ার সময় যে 10% যে প্রস্তাবটা আমরা দিয়েছি, যে 10% আসবে আউট অফ 300 সিটের মধ্যে 30 জন, কিন্তু ওই রিজার্ভ সিট 50টা বহাল রেখে এই 30টা হলে 80টা যায়। কিন্তু ওই 30 জনের মধ্যে কয়জন পার্লামেন্টে আসতে পারবে সেটা অনিশ্চিত। হয়তো একটা মাইনর সংখ্যা হয়তো আসবে। সেই জন্য যখন আমরা 100টা নমিনেশন দিতে পারবো, সেই দিনও দেখা যাবে 100টার থেকে হয়তো 50 জন ইলেক্টেড হয়ে আসতে নাও পারে, দিবে। কিন্তু এমন হবে যে আমরা যেখানে মহিলা সিটের আসন মনোনয়ন দিলাম, সেই জায়গায় হয়তো আরেকটা দল একটা স্ট্রং একজন পুরুষ ক্যান্ডিডেট দিল। এইরকম অসম কম্পিটিশন হইতে পারে। সেই জন্য ডাউট থেকে যাবে যে 100 সিট যখন আমরা মনোনয়ন দিলাম তখন ওখান থেকে কতজন আসবে। সুতরাং ইন অল কেসেস যতদিন পর্যন্ত আমরা 100টাতে উন্নীত না হতে পারতেছি, এইভাবে যেমন আপনাদের প্রস্তাবটা এটা সুন্দর যে গ্রাজুয়ালি 5% করে বাড়াতে হবে, ততদিন পর্যন্ত রিজার্ভটা থাক। কিন্তু এখানে একটা প্রস্তাব যেটা অ্যামেন্ডেড বললাম, যে ততদিন পর্যন্ত
100 সিট না আসা পর্যন্ত সরাসরি নির্বাচনের রিজার্ভ সিট থাকবে। যেদিন রিচ করে গেলাম আমরা 100-তে, সেদিন ডিলিমিটেটেড এরিয়া হইতে হবে 400। এখন তো ডিলিমিটেটেড আছে 300 আর 50টা রিজার্ভ হলে 350। তখন ইনফ্যাক্ট প্র্যাকটিক্যালি 350 হলে ওটাতে ডিলিমিটেটেড না। সেই জন্য 400 সীমানা নির্ধারণের মধ্য দিয়ে যখন আসন হবে তখন কম্পালশনও থাকবে যে 100 সিট নারীদের জন্য সরাসরি মনোনয়ন দিতে হবে, সরাসরি প্রতিদ্বন্দ্বিতা, তখন আর রিজার্ভের বিষয়টা থাকবে না। কিন্তু সেই টাইম লিমিটটা আমরা এখানে ওপেন রাখি ততদিন পর্যন্ত দিই, কারণ আমরা তো জানি না যে পার্লামেন্ট কিভাবে কতদিন কখন শেষ হবে, অকস্মাৎ শেষ হতে পারে। তারপরে আছে তো পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টের বিষয়, এগুলো আছে। কিন্তু এখন বিভিন্ন দলের বক্তব্য শুনে আমার যেটা মনে হয়েছে, বিশেষ করে ইসলামী দলগুলোর বক্তব্য শুনে একটা মনে হয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামের ক্ষেত্রেও ওনারও মনে হয়েছে, তা আমাদের এখানে যদি একটা অপশন থাকে যে এই বিষয়টায় কোন কোন দফার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়ে সই হতে পারে। তা এখন আমরা তো আগেও কয়েকটি এরকম ইস্যুতে নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি। তো এখন যদি সেই অপশনটা রেখে আপনারা সেশনটা শেষ করেন, কারণ এই বিষয়টা আমরা যা দেখতে পাচ্ছি এখানে ঐকমত্য হওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং আমাদেরকে তো গ্রাজুয়ালি এই সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং নারী সমাজকেও আমাদের সেই মর্যাদাটা দিতে হবে। তো সুতরাং এইভাবে যদি কম্পালশনে না রেখে যদি একটু নোট অফ ডিসেন্ট দিয়ে কেউ কেউ যদি রাজি হয় তাহলে থাকতে পারে। তবে সেই ক্ষেত্রে একটু ফ্লেক্সিবিলিটি রাখতে হবে। কি, আমরা যেহেতু প্রতিশ্রুত, তখন বার্ডেনটা আমাদের উপরে চলে আসবে পুরোপুরি। তো সুতরাং একটু ফ্লেক্সিবিলিটি রেখে যদি দিতে পারেন, যে হয়তো দেখা গেল অনেকগুলো দল নোট অফ ডিসেন্ট দিয়ে দিছে, আমরা পুরোপুরিটাতে এগ্রিড হলাম, তখন আমরা আন্ডার কম্পালশনে থাকলাম এইটা বাস্তবায়ন করার জন্য, তখন সেটা অনেকটা আমাদের উপর ইম্পোজটা বেশি হয়ে যাবে। তো সুতরাং একটু এই ল্যাঙ্গুয়েজটাও দেখবেন আর কি। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই, আমরা চাই 100 আসন বৃদ্ধিতে, মানে 50 থেকে 100 হোক। আমরা চাই গ্রাজুয়ালি সরাসরি ইলেকশনের মধ্যে দিয়ে সেই স্টেজে যাই, এবং সেটা আমাদের অফার। এবং সেই পরিস্থিতিতে উন্নতি হইতে গেলে 1 লাফেও যেও যাওয়া যাবে না, সেটাও বাস্তবায়ন। সব কিছু মাথায় রেখে ল্যাঙ্গুয়েজটা যদি ওইভাবে সাজান এবং আলাপটা যদি এখানে শেষ করে নোট অফ ডিসেন্টেরও একটা প্রভিশন রাখেন, আর আমাদের উপরও যাতে একদম বাধ্যবাধকতা না আসে, সেই ক্ষেত্রে সেটাও একটু লক্ষ্য রেখে ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন আর কি। ধন্যবাদ।